শুভ সকাল বন্ধুরা, অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও আমার পরিবার খুব ভালো আছি। তো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, আর ছোটোদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখো সকালবেলায় ছেলে যখন স্কুল যাবে বললো আজকে চা বিস্কুট খেয়ে যাবো, সেই জন্য চা আর টোস্ট নিয়ে বসে গেছে। আর পুরো ডাব্বাটা নিয়েই বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ডাব্বায় খুব বেশি বিস্কুট ছিল না। আর এই সুযোগে আমি যখন ভিডিও করছি ও শুরু করে দিয়েছিলো ফোন দেখতে, তো বারণ করলাম। আর এরপর স্কুল থেকে মানে স্কুলের গাড়িতে ওকে ছেড়ে দিয়ে এলাম। তারপরে এই বাইকটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তো কিছুদিন ধরে আমি না ছোটো ঝাঁটাটায় ঝাড় দিতে যেতে না কোমর ধরে যাচ্ছিলো। আগে আমার ঝাঁটাটা না এরকম লাঠি দিয়ে বাঁধা ছিল, তো লাঠিটা ভেঙে গিয়েছিলো বলে ওই ঝাঁটাতেই ঝাঁটাচ্ছিলাম। আর বলে না কথায় আছে যে মানে কাজটা রয়ে যায় একবার, সেটাই রয়েই যায় আর হয় না। সেরকম আমারও ঝাঁটাটাতে লাঠি বাঁধা ছিল না। তো কালকে যখন ও বেঁধে দিয়েছিল তারপর আজকে ঝাড় দিচ্ছি, কিন্তু এত বিরক্তি লাগছিল কারণ লাঠিটা অনেক ছোট আর ঝাঁটাটাও তার সাথে অনেকটাই ছোট। তো ঝাঁটটা ঠিক ভালো করে হচ্ছিল না, তাই বকবক করতে করতে ঝাঁটটা দিয়ে দিলাম। আর এখন তো অনেক পাতা পড়ছে, আর তার সাথে আবার অসুবিধা হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে, সেই মাটির সাথে ছিটে যাচ্ছে। তো ওই রকমভাবেই হালকা হালকা করে ঝাঁটটা দিচ্ছিলাম। আর দিয়ে দেখলাম যে না, এটার দ্বারা হবে না, একটা বড় লাঠির ব্যবস্থা করতে হবে। কাজগুলো করে নিয়ে করে শুধু ওই বাইকটা ঝাঁট দিয়েছি, বাসনগুলো মেজেছি, তারপর গেছিলাম বাগানে একটু লেবু আনতে। বাগানে লেবু গাছে অনেক লেবু হয়েছে, সেই জন্য লেবু আনতে গিয়ে এত মশার কামড় খেয়েছি। দেখো বন্ধুরা, লেবুর জায়গায় মানে আমিই লেবু হয়ে যেতাম। এত মশার কামড় দিয়েছে, এসে করে তো পুরো গা হাত পা এত চুলকিয়েছি, মনে হচ্ছে আমার মধ্যে কোনো অ্যালার্জি বা কোনো ভূত ভর করেছে। তো তারপর একটু ক্যান্ডিড পাউডারটা যেটা ছিল, ছেলের জন্য ছিল, ওটাই লাগিয়ে নিলাম। তো পাউডার লাগিয়েও না শান্তি নেই, বারবার এত চুলকাচ্ছে মনে হচ্ছে চামড়াটাই তুলে নিই। তো এখন এত মশার উপদ্রব হয়েছে ভাবার বাইরে। আর বাগানে তো ঢুকলে মনে হয় ওডোমস মেখে ঢোকাই ভালো, তাহলে সব মশারা এসে করে যতটা রক্ত আছে শরীরে সবগুলোই চুষে খেয়ে নেবে। তো আমি এখন ক্যান্ডিডটা একটু লাগিয়ে নিয়েছিলাম, তারপর এখন জ্বালা ভাবটা একটু কমতে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। কারণ বললাম না তোমাদেরকে আজকে বাইকটাই ঝাড় দিয়েছিলাম, বাড়ির ভেতরটা ঝাড় দিইনি, সেই জন্য একটু বাড়ির ভেতরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কাদের দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের এখানে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যদিও আজকে এখন বৃষ্টিটা থেমেছে। কালকে রাত্রিতে হয়েছিল বৃষ্টি, তো আজকে আর বৃষ্টি হয়নি। আর সেই জন্য একটু আবহাওয়াটা ঠিক লেগেছিলো বলেই বাগানে গিয়েছিলাম। আর বাগানে ঢুকলে যে এখন মশাই মানে মানুষের অবস্থা কী করে দেবে, যাদের বাগান আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো। বাগানের মধ্যে ঢোকা মানে শেষ, শরীরের অর্ধেক রক্ত শেষ হয়ে যাচ্ছে। তো আমিও সেই অবস্থাতেই ছিলাম। মানে আর এখন কিছুদিন আমি বাগান যাব না, আর যদিও বা যাই দুপুরবেলাতে রোদ্রের সময় যাব, তাহলে হয়তো মশার উপদ্রবটা কম থাকবে। ভুলটা আমারই হয়েছিল, সকাল সকাল চলে গিয়েছিলাম। আর বলে না সকালবেলায় মশা মাছি এগুলো বাইরেই আছে বেশি, রোদ উঠলে হয়তো এতটা উপদ্রব হবে না। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি ঝাঁটটাও দিয়ে দিলাম। রান্নায় আজকে করেছিলাম এই কাঁকরোল ভাজা, আর ওদিকে মশলাটা কষে দিয়েছিলাম, করতাম তো আলু আর ডিমের কালিয়া করব। আর এদিকে করে দিচ্ছি ছেচকি বলতে ছেচকি আর চচ্চড়ি দুটো কথাই বলা যায়। জানো তো বন্ধুরা, আমার যে রান্নাবান্নাগুলো তোমরা দেখতে পাবে তার মধ্যে এই সবজিটা বেশি দেখতে পাবে, মানে এই তরকারিটা। কারণ এটা না আমাদের গ্রামে আর আমাদের বাড়িতে তো যত রকম তরকারি হোক, আর শ্বশুরমশাই এটা খাবেন, ওনার জন্য এটা দরকারি। তো এই ছেচকিটা বা চচ্চড়ি যেটাই বলো না কেন, এটা তো মাস্ট। তারপর বাকি সব তরকারিগুলো তো করে নিতেই হবে, ওটা তো দরকার হয়। আর এদিকে ডিমের কালিয়াটাও শেষ হয়ে গেছে। আর 4টে ডিম কেন বলো তো বন্ধুরা, একটা ডিম ছেলের জন্য আগে থেকেই তুলে রেখেছি, কারণ ও ভাজা খাবে না, আর ভাজা দেওয়াও ভালো না। আর বাকি ভিডিওটা কালকের, মানে এখন থেকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে এই ভিডিওটা কালকে। তো বিকেলবেলায় ছেলে বললো কি মা আজকে একটু কিছু খাবো, আর সন্ধ্যের সময় একটু ভালো মন্দ কিছু খেতে তো সবারই ইচ্ছে করে, ছেলেরও ইচ্ছে করে, আমারও কীরকম অনেকদিন মনে হচ্ছিলো যে কিছু বানানো হয়নি, তো বানিয়ে নিই। তো ছেলে এমন একটা জিনিসের নাম বললো যাতে আমারও মনটা ভালো লাগলো, আমিও বানাতে বসে গেলাম। তো দেখো বন্ধুরা, কাঁচা পাকা সব লঙ্কা নিয়ে বসে গেছি। এত লঙ্কা যদি খাই কী অবস্থা হবে, না না চিন্তার কিছু নেই, এত লঙ্কা আমি দেবো না। তারপর পেঁয়াজ আর লঙ্কাগুলো তো ভালো করে কেটে নিচ্ছি। আর কি বানাবো বলো তো বন্ধুরা, আজকে বানাবো ফুচকা। আর ফুচকা আমাদের এখানে সব দিন পাওয়া যায় না, সেই জন্যই আজকে বানিয়ে খাবো।
আলুটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তা সেদ্ধর পরে না বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখা ভালো না, কারণ বেশিক্ষণ যদি জলে রেখে দিই তাহলে আলুটা কীরকম ভেজা ভেজা টাইপের মানে জল জল টাইপের হয়ে যাবে। সেই জন্য আমি আলুটা তাড়াতাড়ি তুলে নিচ্ছি। আর ফুচকা খাওয়ার উৎসাহে আমি গরম আলুটাই হাত দিয়ে চটকাতে গিয়েছিলাম। তারপর বলি না, আর গরম আলুটা হাত দিয়ে চটকানো যাবে না বলে খুন্তি দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা। আর কী বলো তো বন্ধুরা, তুমি দোকানে দাঁড়িয়ে বা স্টলে যেখানেই ফুচকা খাও না কেন, বাড়িতে কিন্তু ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। আর সত্যি বলতে এখন ফুচকার যা দাম বেড়েছে, তাই কয়েকটা ফুচকা খাওয়ার পরে দামটা শুনলে আর পেট সব ভরে যায়, তখন আর কিচ্ছু ভালো লাগে না, মনে হয় ফুচকার দামটা দিয়ে দিই। তো বাড়িতে তুমি এইভাবে বানিয়ে খাবে, দেখবে অনেকগুলো ফুচকাও খাওয়া যাবে আর শান্তিপূর্ণভাবে খেতেও পারবে, আর ফুচকার স্বাদটাও কিন্তু ভালো লাগবে। তো আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই ফুচকাটা বানিয়েছিলাম, তাই এটা সেটা মিক্স না করে আলুর মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম, বিট লবণ, আর দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে একটু লবণ আর তেঁতুল। রেডিমেড ফুচকাগুলো কী সুন্দর ফুলে ফেপে উঠেছে দেখো বন্ধুরা। আমি তো প্রথমে ভেবেছিলাম যে বর্ষাকালে হয়তো এতটাও ভালো ফুলবে না, কিন্তু এত ভালো ফুলেছে না, মানে দেখে দেখেই রসগোল্লার মতন খেতে মন যাচ্ছে। আর ছেলের এদিকে খুব ইচ্ছে করছে যে তাড়াতাড়ি খেয়ে নিই, সেই জন্য ওকে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, তারপরে আমরা খাবো, কেন ওর অনেক খিদে পেয়ে যাচ্ছে, সেই জন্য ওকে ফুচকাগুলো ভালো করে আগে বানিয়ে দিয়ে দিচ্ছি। আর তারপরে যখন আমরা খাবো সেই জন্য তখন তো নরম হয়ে যাবে, একসাথে অনেকের তো করাও যাবে না। তো বন্ধুরা যারা ফুচকা ভালোবাসে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে আমি ফুচকাটা কীরকম বানিয়েছি। আর ফুচকা কিন্তু ঘরে বানিয়ে অবশ্যই খাবে, দেখবে খুব ভালো লাগবে কিন্তু। আর আমি তো ফুচকার পাঁপড়গুলো ভাজিনি, পাঁপড়গুলো প্যাকেটে পাওয়া যায়, আর আমার তো সবসময় একটা প্যাকেট আনা থাকে, সেই জন্য অনেকগুলোই ভেজে নিতে পেরেছি। তোমরাও কিন্তু এরকমভাবে ফুচকা খাবে, দেখবে অনেকটাই ভালো লাগবে। তো ছেলে বললো আমি তেঁতুল ফুচকা খাবো না, দই ফুচকা খাবো, সেই জন্য দই ফুচকার জন্য একটু প্লেটে দিয়ে করে দই আর ঝুরি ভাজা এসবও দিয়ে দিচ্ছি। তো ছেলে বললো যেমন ফুচকা স্টলে ফুচকা কাকুরা বানায় সেরকমভাবে দেখি একটু স্টাইল করে দাও। তো আমি তো ওইভাবে পাপড়ি চাট বা দই ফুচকা বানাতে পারি না, তবু চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করতে গেলে কি আর হয় বলো তো বন্ধুরা, কীরকম দই পেঁয়াজ লঙ্কা আর ঝুরি ভাজাগুলো যে দিলাম না দেখার মতন, একটুও কিন্তু ঠিকঠাকভাবে ভিতরে ঢুকছিল না, তাও যা হোক করে মানে ভেতরে ভেতরে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। আর যারা যেটা অভ্যস্ত না সেটা তারা খুব ভালো করেই পারে, আর সেই জন্য আমার পক্ষেও এটা ভালো করে হলো না, তবু যেমন হোক আমি ডেকোরেশনটা সেই চেষ্টা করলাম। আর যারা ফুচকা লাভার আছে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে। তো বন্ধুরা আজকে না ভিডিওটার ভয়েস করতে গিয়ে মানে অনেক সমস্যায় পড়েছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে একটু ভয়েসটা, আর তোমরা প্লিজ মানিয়ে নিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ফুচকাটা রেডি হয়ে গেছে, আর এখন আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। তো ওকে বললাম কেমন লাগলো, কিন্তু কে কার উত্তর দেয়, কারণ ও তো এখন খাওয়াই ব্যস্ত, আর দই ফুচকা খেতে তো ও ভালোবাসে, সেই জন্য ও হাত দিয়ে বলে দিল যে খুব ভালো লেগেছে, কারণ মুখে কথা বলার একটু সময় নেই। আর এই দই ফুচকা বা যে কোনো ফুচকা মেয়েরা তো খুবই ভালোবাসে, আর মেয়েদের সাথে সাথে অনেক ছেলেও কিন্তু ভালোবাসে। আর যারা যারা ভালোবাসে তারা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো। ওর কাছে থেকে কয়েকটা দই ফুচকা নিয়ে এখন আমিও খেয়ে নিলাম, কারণ আমাদের ফুচকাগুলো তো এখনও ভাজা হয়নি। আর এই দেখো আমরা খাবো বলে তার জন্য দই টই আবার তেঁতুল সব কিছু রেডি করে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে ভালো থেকো।